এখানে যারা আছেন তারা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে যুক্ত হচ্ছেন। আমরা বিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবেন সেটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে। এবং এছাড়াও আমাদের আর বাংলাদেশ সহ আরো কিছু প্ল্যাটফর্মে তৃণমূল পর্যায়ে যারা জেলায় জেলায় কাজ করছে তারা জেলায় জেলায় সবাই সারা দেশে একইভাবে যুক্ত হয়ে যাবে বৈষম্যবিরোধী আর বাংলাদেশ, এবং তারপর তারা এনসিপির বিভিন্ন যে সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অথবা মূল কমিটি সেখানে তারা যুক্ত হবে। এই বিষয়ে যুক্ত হওয়ার বিষয়ে আমি আরো দু একটি কথা বলতে চাই। যে এখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কার ভাবেই বলেছিলাম এখনো যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠন, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপি আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে কোন ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোন ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দলদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিকে আগাতে চাই। বলে আজকে যারা আসছে তারা আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ছিল, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছে। এবং সারা দেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশাপাশি সকল বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন। এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোন স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষ গণভোটের রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।